জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে পুলিশ বাহিনীর কাছে, এমনটাই প্রত্যাশা বর্তমান সরকারের। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে জনগণের সাথে মানবিক ও পেশাদার আচরণের আহ্বান জানান। তিনি বলেন, আর কোনো ফেসিবাদ যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। যে কোনো মূল্যে স্বাধীনতা রক্ষা পুলিশ বাহিনীর পবিত্র দায়িত্ব বলেও মনে করেন প্রধানমন্ত্রী। খোলা জিপি চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে। সুশৃঙ্খল সাজে থাকা পুলিশ সদস্যদের প্যারেডে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। এরপর প্রধানমন্ত্রী গ্রহণ করেন অভিবাদন আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট কুচকাওয়াজের মধ্য দিয়ে এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেডে নতুন গতি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট হয়। দারুণ মনোবলে সোয়াট খোরসোয়ার কিং বাদলকই শুধু নয়, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। পুলিশের সব কয়টি শাখায় ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তৃপ্ত পায়ে হেঁটে যায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধায় স্মরণ করেন 1971-এর 25শে মার্চ হানাদার বাহিনীর পরপর হামলায় নিহত পুলিশ সদস্যদের। উত্তাল উত্তেজনায় মুখর সেই মার্চে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে পুলিশ সদস্যদের জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। বর্ণিল এই প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের প্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরের পর বছর অসংখ্য হামলা মামলার শিকার মানুষ গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি ও নিরাপত্তা চায় বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশকে মানবিক আচরণের আহ্বান জানিয়ে পুলিশ সপ্তাহ 2026-এর সাফল্য কামনা করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের পর জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক সরকারের অধীনে এই পুলিশ সপ্তাহ উদযাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর সাথে সাথে উদ্বোধন করেন এই পুলিশ সপ্তাহ এবং স্মরণ করলেন 1971-এর সেই অকুতোভয় পুলিশ সদস্যদের। বললেন, আগামীতে আর কোনো রাজনৈতিক সরকার যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আর জনগণের পাশে থেকে পুলিশ যেন দৃঢ়চিত্তে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চয় করতে পারে। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।